আফগান পাক দুই মুসলিম দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবার হোতা কারা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। খুব সহজভাবেই শুরু করলে বলা যায়, পাকিস্তানকে সাপোর্ট করছে আমেরিকা। আসিম মুনিরের সাথে ট্রাম্পের সম্পর্ক দারুণ। সবশেষ ঘটে যাওয়া পেহেলগামে পর্যটকদের ওপরে হামলার ইস্যুতে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বাধে। সেই যুদ্ধে পাকিস্তানের পারফরমেন্সে আমেরিকা সহ বিশ্ববাসী বলা যায় বেশ প্রশংসা করেছেন পাক সেনাবাহিনীর। তবে আমেরিকার প্রশংসা দেখার মতো ছিল। ট্রাম্প তো নিজের দেশের সেনাপ্রধান আসিম মুনিরকে ডেকে এনে নৈশ ভোজ করিয়েছেন, ভূয়সী প্রশংসা করেছেন, পুরস্কার দিয়েছেন। পাকিস্তানের সামরিক সক্ষমতা আরও বাড়ানোর জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন, চুক্তি করেছেন, সামরিক দিক থেকে নানা সহায়তার জন্য আশ্বাসও দিয়েছেন। এ সময়ের মধ্যেও আফগানিস্তানের সাথে কিন্তু সীমান্তে মাঝে মধ্যে হামলা ও গোলাগুলির ঘটনা চলছিলই। মনে আছে আফগানিস্তানে আমেরিকান সৈন্যরা কিভাবে লেজ গুটিয়ে পালিয়েছিল? ট্রাম্প ওই ঘটনার প্রেক্ষিতে এখনও বলেন যে জো বাইডেন একজন অপদার্থ ছিল, তাই অমনভাবে লেজ গুটিয়ে তালেবানদের হাতে পরাস্ত হয়ে ঘরে ফিরে এসেছিল। ট্রাম্প হলে নাকি তা কখনোই হতে দিত না। সেই ট্রাম্পই এখন আমেরিকার ক্ষমতায়, আর এই সময়ে তিনি পাকিস্তানের সাথে সখ্যতা বাড়িয়েছেন। এমনও তো হতেই পারে সেই পুরনো লজ্জা ঢাকতে আমেরিকা পাকিস্তানকে দিয়ে আফগানিস্তানকে শায়েস্তা করতে চায়। দুই দিকে তাহলে সুবিধা। মুসলিম দেশ পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হলো অস্ত্র আর গোলা কিনতে যে বা এগুলোর ব্যবহার ও ম্যানেজমেন্ট সম্পর্কিত খরচাদির কারণে, আবার অন্যদিকে আফগানিস্তানও ধ্বংস হলো আরেকটি মুসলিম রাষ্ট্রের মাধ্যমে। দুই মুসলিম রাষ্ট্রই শেষ। আর এটাই তো চাইছে ট্রাম্প ও পশ্চিমারা। অপরদিকে ভারতের সাথে মাঝে মাঝে খারাপ সম্পর্ক আছে বলে বিশ্ববাসীকে দেখিয়ে আবার ইসরায়েলের সাথে সখ্যতা করিয়ে নিচ্ছে। ভারত আবার সংঘাতে ঘি ঢালছে আফগানিস্তানকে সাপোর্ট করার নাম করে। আফগানরা সাদা চোখে বুঝে নিচ্ছে এটা ভারতের পক্ষ থেকে তাদের প্রতি সহানুভূতি ও সহায়তা। কিন্তু আদতে ভারত পশ্চিমাদেরই আর মুসলিমদের বিরোধী। ফলে উস্কে দিয়ে যদি আফগানিস্তান আর পাকিস্তানকে পূর্ণ যুদ্ধে জড়িয়ে ধ্বংস করে দেয়া যায়, তবে তো ভারতের যে দাদাগিরির চিন্তা তা আরও পাকাপোক্ত হয়। আবার পেহেলগাম সহ 1971 ও পুরনো অন্যান্য বিরোধের বা অপমানের ঝালও মেটানো গেল। আফগানিস্তানের তালেবানের পক্ষে পাকিস্তানের সঙ্গে প্রচলিত যুদ্ধ করার সম্ভাবনা কম বলে বিবিসি উর্দুকে বলেছিলেন বেশ কয়েকজন বিশ্লেষক। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সামরিক সক্ষমতার বড় ধরনের পার্থক্য রয়েছে। পারমাণবিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়মিত বিশ্বের সামরিক শক্তির শীর্ষ 15 দেশের মধ্যে স্থান পেয়ে থাকে। অন্যদিকে আফগান তালেবানের একই ধরনের সামরিক সক্ষমতার ঘাটতি রয়েছে এবং তারা নিজেরাই অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। তালেবান বাহিনীর হাতে থাকা অস্ত্র মূলত 3টি উৎস থেকে এসেছে। সাবেক আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্র, দেশ ছেড়ে যাওয়া বিদেশি বাহিনীর রেখে যাওয়া সামরিক সরঞ্জাম এবং কালোবাজার সহ বিভিন্ন উৎস থেকে নতুন করে সংগ্রহ করা অস্ত্র। বিশেষজ্ঞরা বলেন, অতীতের সীমান্ত সংঘর্ষের ভিডিওতে দেখা যায় তালেবান বাহিনী বেশিরভাগ ক্ষেত্রেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হালকা অস্ত্র ব্যবহার করেছে। তবে বিশ্লেষকদের মতে তালেবানদের গেরিলা যুদ্ধের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। একজন আফগান নিরাপত্তা বিশ্লেষক বিবিসি উর্দুকে বলেন, পাকিস্তানি বাহিনীর সঙ্গে তালেবানদের অনেক সংঘর্ষেই অতিরিক্ত হামলা ও সড়ক পথে বোমা পেতে রাখার মতো গেরিলা কৌশল ব্যবহার করা হয়। তবে এটাও ঠিক, সীমান্তের ডুরান্ড লাইনে পাকিস্তানের সেনা চৌকিতে হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দেশটি। পাকিস্তান এই যুদ্ধের নাম দিয়েছে অপারেশন গজব লিল হক। ইতোমধ্যে দেশটির বিমান বাহিনীর PAF এর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 133 জন আফগান সেনা এবং আহত হয়েছেন আরও 2 শতাধিক। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘোষণা দিয়েছেন। এক্স বার্তায় তিনি বলেছেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন আপনাদের সঙ্গে আমাদের কেবল যুদ্ধ হবে। খাজা আসিফ এক্সে এই বার্তা পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশে আফগান সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে অপারেশন গজব লিল হক শুরু করে PAF।
শুক্রবার 27 ফেব্রুয়ারি ভোর 4:50 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জায়েদি বলেছেন, রাত 3:45 থেকে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজবলিল হক শুরু করেছে সেনা ও বিমান বাহিনী। স্থল ও আকাশপথে অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি কাবুল, পাকতিয়া এবং কান্দাহারের 27টি সেনা চৌকি ধ্বংস এবং 9টি চৌকি দখল করেছে পাকিস্তান সেনাবাহিনী। এক্স বার্তায় মোশাররফ জায়েদি জানিয়েছেন, পিএএফের বোমাবর্ষণে ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর 2টি সেনা হেডকোয়ার্টার, 3টি ব্রিজ হেডকোয়ার্টার, 2টি গোলাবারুদের ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, 3টি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, 2টি সেক্টর হেডকোয়ার্টার, 80টিরও বেশি ট্যাঙ্ক এবং বিপুল সংখ্যক আর্টিলারি বন্দুক ও শাহজওয়াজান ধ্বংস হয়েছে। গত 21 ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগাহার এবং পাকতিয়া প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করেছিল পাকিস্তানের বিমান বাহিনী। এতে নিহত হয়েছিলেন 80 জনেরও বেশি মানুষ। সংক্ষিপ্ত সেই অভিযানের পর পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর আইএসপিআর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, পাকিস্তানের তালেবানপন্থী নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছিল এবং যারা নিহত হয়েছে তারা সবাই টিটিপির যোদ্ধা। তবে আফগানিস্তান ক্ষমতাসীন তালেবান সরকার পাল্টা দাবি করেছিল, জঙ্গি ঘাঁটি নয়, লোকালয়ে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। তারপরেই তারা হুঁশিয়ারি দিয়ে বলেছিল, এর বদলা আমরা নেব। গেল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইনে অবস্থিত পাক সেনা চৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজন সেনাকে হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণ করে আফগান সেনারা। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এবার ওদের অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীর আমরা নরকে তাদেরকে পাঠাবো। সীমান্ত এলাকায় হামলার কয়েক ঘন্টার মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজবলিল হক শুরু করেছে পাকিস্তান। বিবিসি আফগান সার্ভিসের সাংবাদিক হাফিজুল্লাহ মারুফ বলেছেন, আফগানিস্তানের কিছু কিছু এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। কাবুলের বেশ কয়েকজন বাসিন্দা এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। পাশাপাশি কান্দাহার ও নানগারহার প্রদেশের মানুষের সঙ্গেও কথা বলেছেন। তারা জানিয়েছেন যে পরিস্থিতি আপাতত শান্ত বলে মনে হচ্ছে, যদিও সীমান্তের দুদিকেই উচ্চ সতর্কতা জারি রয়েছে। এক তালেবান সামরিক মুখপাত্র মারুফকে জানান, যদি আমাদের উপর হামলা চালানো হয় আমরা জবাব দেব, কিন্তু আপাতত আমরা সংঘর্ষ শুরু করব না। কাবুলে তখন সকাল। রাজধানীর বাসিন্দারা জানিয়েছেন যুদ্ধ বিমানের শব্দ তারা শুনতে পাচ্ছেন না। কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলা চালিয়েছে পাকিস্তান, তবে এই মুহূর্তে কিছুটা হলেও শান্তির পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন কাবুলের বাসিন্দারা। আফগানিস্তানের শান্তি পুনঃস্থাপন নিয়ে 2018 থেকে 2021 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা কূটনীতিক জালমে খলিলজাদ বলেছেন, এটি একটি ভয়াবহ পরিস্থিতি যা অবশ্যই বন্ধ করতে হবে। তিনি অবশ্য এটি বলেছিলেন পাকিস্তান অভিযান চালানোর আগে তালেবানদের প্রতিশোধমূলক হামলা ঘোষণার প্রতিক্রিয়ায়, যদিও পরে এক্সে দেয়া পোস্ট তুলে নেয় তালেবান। জালমে খলিলজাদ সামাজিক মাধ্যম এক্সে লেখেন, নিরীহ আফগান ও পাকিস্তানিরা আহত বা নিহত হচ্ছে। এর চেয়ে ভালো বিকল্প হলো দুই দেশের মধ্যে একটি কূটনৈতিক চুক্তি, যাতে কেউই তাদের ভূখণ্ডকে অন্যের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। তিনি বলেন, এ ধরনের চুক্তির বাস্তবায়ন তুরস্কের মতো তৃতীয় পক্ষের মাধ্যমে পর্যবেক্ষণ করা উচিত। গত বছর খলিলজাদ তালেবান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে দেশটি সফর করেছিলেন। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী পাকিস্তানের সামরিক শক্তি আফগানিস্তানের তুলনায় অনেক বেশি। পাকিস্তানের সশস্ত্র বাহিনী তার প্রধান প্রতিরক্ষা অংশীদার চীনের কাছ থেকে পাওয়া যুদ্ধ সরঞ্জাম নিয়ে এর শক্তি বাড়িয়েছে। ইসলামাবাদ তার পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ অব্যাহত রেখেছে, পাশাপাশি নৌ ও বিমান বাহিনীকেও আধুনিকীকরণ করছে। অন্যদিকে আফগান তালেবানের সামরিক সক্ষমতা দিনকে দিন কমছে। 2021 সালে ক্ষমতা দখলের সময় তারা যে বিদেশি নানা সরঞ্জাম জব্দ করেছিল সেগুলো ব্যবহারের ক্ষমতা এখন দিন দিন কমছে। এছাড়া আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় তাদের সামরিক আধুনিকায়নও বাধাগ্রস্ত হচ্ছে।
সেনাবাহিনীর আকার। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীতে 6,60,000 সক্রিয় সদস্য রয়েছে, যাদের মধ্যে 5,60,000 সেনাবাহিনীতে, 70,000 বিমান বাহিনীতে এবং 30,000 নৌবাহিনীতে রয়েছেন। অন্যদিকে সেনাবাহিনীতে তালেবানের সক্রিয় সেনা সংখ্যা মাত্র 1,72,000। তবে তারা এই সংখ্যা বাড়িয়ে 2 লাখে নেয়ার পরিকল্পনা করছে। সামরিক যান ও কামান। পাকিস্তানের 6,000-এর বেশি সাঁজোয়া যুদ্ধযান এবং 4,600-টির বেশি কামান রয়েছে। আফগান বাহিনীর কাছেও সাঁজোয়া যুদ্ধযান রয়েছে, যার মধ্যে রয়েছে সোভিয়েত যুগের ট্যাঙ্ক ও সাঁজোয়া যান, তবে সেগুলোর সঠিক সংখ্যা জানা নেই। পাকিস্তান 465টি যুদ্ধবিমান এবং 260টির বেশি হেলিকপ্টার রয়েছে। এগুলোর মধ্যে হামলাকারী ও মালবাহী হেলিকপ্টার এই 2 ধরনের যান আছে। বিমান বাহিনী। পাকিস্তানের বহরে 465টি যুদ্ধ বিমান এবং 260টিরও বেশি হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে আছে বহুমুখী, আক্রমণাত্মক এবং পরিবহন হেলিকপ্টার। আফগানিস্তানের কোনো বিমান বাহিনী নেই বা যুদ্ধ বিমানও নেই। তাদের কাছে 6টি বিমান রয়েছে, যার মধ্যে কয়েকটি সোভিয়েত যুগের। সেই সঙ্গে 23টি হেলিকপ্টার রয়েছে বলে জানা গেছে। তবে এর মধ্যে কতগুলো ওড়ার উপযোগী তা নিশ্চিত নয়। পারমাণবিক শক্তি। পাকিস্তান পারমাণবিক শক্তিধর একটি দেশ। তাদের কাছে 170টি পারমাণবিক বোমা রয়েছে। আফগানিস্তানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। এখন এই অসম 2 শক্তি, 2 পক্ষ একে অপরের সাথে যুদ্ধ বাঁধিয়ে কার লাভ, সেটাই প্রশ্ন সবার। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।